আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি আসলে একটু অসুস্থ, জ্বরের ভুগতে আছি। আপনাদের কাছে দোয়া দরখাস্ত, যাতে করে আপনাদের সামনে ভালো ভালো ভিডিও কন্টেন্ট দিতে পারি। তো ভাই, আজকের এই ভিডিওটা হচ্ছে সাকিব আল হাসানের কেন্দ্রিক। সাকিব আল হাসান সেই 5ই আগস্টের পর থেকেই তিনি কিন্তু বাহিরেই কিন্তু ক্রিকেট খেলতেন, এবং তিনি লেটেস্ট প্লেয়ার ছিলেন, নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন, এবং বাংলাদেশের জন্য তিনি হিউজ পরিমাণ সার্ভিস দিয়েছেন, এবং তার বাংলাদেশের কন্ট্রিবিউশন ছিলেন আমাদের 75 সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসান অনেক ভাই এখানে অনেক তাকে নিয়ে একমত পোষণ করেছে, অনেকে একমত পোষণ করে নাই। যারা একমত পোষণ করে নাই, টু বি ভ্যারি অনেস্ট, তারা রাজনীতি ফায়দা লুটায়, আর কিছু না ভাই। এই রাজনীতির কারণে, এই ভূ রাজনীতির কারণেই কিন্তু সেই ইন্ডিয়া যে আর কি আমাদের বাংলাদেশের সাথে একটা নেগলেক্ট করে দেখলো, শুধুমাত্র এই রাজনীতির কারণে। এই রাজনীতির কারণে ক্রিকেটটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই রাজনীতির কারণে কিন্তু আপনার অনেক জায়গাতে কিন্তু হেজাল খেয়ে যায়, এবং পাকিস্তানে একই বরাবর একই কথা। শুধুমাত্র এই রাজনীতির কারণে জেন্টাল ক্রিকেট এভাবেই নষ্ট হয়ে যায়। দেখেন, ফরেন কান্ট্রিতে এরকম হয় কিনা যায় না, দেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ইউরোপ কয়েকটা কান্ট্রি আছে, ওইশিনিয়ার একটা কান্ট্রি আছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এরকম হয় কিনা আপনারা একটু কমেন্টসে জানিয়ে দেন। তো এই রাজনীতি উপমহাদেশে চলে বিদয়ী আমাদের এই ক্রিকেটটা এভাবে নষ্ট হয়ে যায়, এই স্পোর্টস এভাবে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, সাকিব আল হাসান যতটুকু জানতে পারলাম যে মাগুরার বাসা তার পরিষ্কার পরিচ্ছন্ন করতে আছে, এবং সেটা গ্রিন সিগন্যাল। এবং আসিফ আকবর, কণ্ঠশিল্পী আসিফ আকবর, বিসিবির আর কি তিনি একজন কর্মরত আছেন, সেই আসিফ আকবরও বলছেন, এবং বিসিবি থেকেও বলা হয়েছে স্বয়ং, যে এই মুহূর্তে যদি তার ফিটনেস ভালো থাকে সাকিব আল হাসান, ডেফিনেটলি সে বাংলাদেশের জন্য প্রিপেয়ার্ড, এবং বাংলাদেশে খেলতে পারবেন হয়ে, বাংলাদেশে হয়ে। এবং এটা আশা আকাঙ্ক্ষা সাকিব আল হাসানের ছিল, যে আমি বাংলাদেশের সকল পূর্ণাঙ্গ ম্যাচ খেলে তারপর আমি অবসর নিব। এবং শুধুমাত্র সাকিব আল হাসান এটা তার আগে থেকে বলছে, এই স্টান্স ক্লিয়ার। তো সেই সাকিব আল হাসানের এই স্টান্সটা এখন বরাবরই আমরা দেখতে পাই। সাকিব আল হাসানের সাকিব আল হাসান যার ফ্যানরা আছেন, আপনারা অবশ্যই এই মুহূর্তে আশা আকাঙ্ক্ষা। তো ভাই দেখুন, অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমরা দেখি, তার নামে এই হয়রানিমূলক বিভিন্ন মামলা মোকদ্দমা করেছে, এবং তিনি এমপি ইলেকশন করেছে আওয়ামী লীগ থেকে। শুধুমাত্র এর 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 জন্যই তাকে ঘৃণার চোখে দেখে। আর আসলে পার্সোনালি এটা করা ঠিক হয়নি, যখন খেলা অবস্থায় তিনি এই এমপি ইলেকশন করছেন। যেমনটা মাশরাফি, দেখেন মাশরাফিটা মানানসই দেন টেকসই। ভাই, কে কোন্দল করে, কার কোন মতদর্শ, সেটা আমার দেখবার বিষয় না, কিন্তু মাশরাফি আমার ভালো লাগে অ্যাজ এ ক্রিকেটার হিসাবে, সাকিব আল হাসান আমার ভালো লাগে অ্যাজ এ ক্রিকেটার হিসাবে। সুতরাং মাশরাফির জন্য, মাশরাফির স্থানের জন্য সেটা টেকসই দেন মানানসই, সেটা সাকিব আল হাসানের জন্য টেকসইও না দেন মানানসইও না। এটা আমার পার্সোনাল স্ট্যান্স। তো যাই হোক, সেটা তাদের ইচ্ছা। তো এই রাজনীতির কারণেই কিন্তু তার এই অবস্থা। তো যাই হোক, আপকামিং যেহেতু বিশ্বকাপ খেলবে না, সেহেতু মার্চ মাসেই খেলা হতে পারে, পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশে খেলা হবে, এবং বাংলাদেশে সাকিব আল হাসান আসবেন এবং বাংলাদেশে হয়ে খেলবেন। এটা মোটামুটি আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে দেখে, সোর্স থেকে দেখে আপনাদেরকে ক্লিয়ারলি জানানোর চেষ্টা করতে আছি। দ্যাটস অল।